এভরিওয়ান, আমি হিমেল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো বা আউট্রো তৈরি করবেন, বা আপনাদের যে কোনো ইউটিউবে একটা ভিডিও দেওয়ার জন্য আপনারা ইন্ট্রো বা আউট্রো তৈরি করবেন। তো ইন্ট্রো বা আউট্রো সম্পর্কে মোটামুটি সবাই জানেন। আমরা যে কোনো ভিডিও দেখার আগেই মানে একটা স্টার্টিং দেখি, যে মানে অনেক সুন্দর সুন্দর কিছু স্টার্টিং দেখি, এবং ওই স্টার্টিংয়ে আপনার চ্যানেলের নাম বা চ্যানেলের লোগো এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকে। সো এগুলাই হচ্ছে ইন্ট্রো বা আউট্রো। আপনার ভিডিওকে সুন্দর বানানোর জন্য এগুলোর প্রয়োজন রয়েছে। তো কিভাবে আমরা ইন্ট্রো বা আউট্রো করব সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। ফার্স্টে আমরা যা করব, কিছু একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই যে সনি ভেগাস প্রো, এই যে সফটওয়্যারটা এখানে দেখাচ্ছি, এই সফটওয়্যারটা আপনাদের ডাউনলোড করতে হবে। এটা ছাড়াও আপনারা আসলে অ্যাডোবি আফটার ইফেক্ট বা সিনেমাল 3D এগুলো দিয়েও আপনারা আসলে ইন্ট্রো বা আউট্রো তৈরি করতে পারেন। তো আসলে ওগুলো অনেক প্রফেশনাল লেভেলের। তো একটা ইউটিউব চ্যানেলের আসলে ইন্ট্রো বা আউট্রো তৈরি করতে এত প্রফেশনাল লেভেলের এগুলো দরকার হবে না আমাদের। তো আমরা তাই সনি ভেগাস প্রো এটা দিয়েই আসলে তৈরি করব। আর কিছু টেমপ্লেট লাগবে, আমি আপনাদের টেমপ্লেটগুলো দেখাচ্ছি। এই যে দেখেন, কিছু টেমপ্লেট দেখেন এখানে, আপনাদের আমি ক্লিপগুলো দেখাই টেমপ্লেটের। যে এগুলো হচ্ছে কিছু টেমপ্লেট, যে এখানে এইভাবে আপনার ভিডিও শুরুর আগে এইভাবে স্টার্টিংটা দেখাবে, এবং এখানে আপনারা আসলে যে এইটা হচ্ছে স্টার্টিং থাকবে, এবং এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম, চ্যানেলের লোগো বসাইতে পারেন, বা আপনাদের যা যেটা লেখার ইচ্ছা সেটা সম্পর্কে আপনারা বসাইতে পারেন। তো ওই সফটওয়্যারটা সনি ভেগাস প্রো এর যে লিঙ্কটা, ডাউনলোড লিঙ্কটা, ওটাও আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিব, এবং কিছু টেমপ্লেটগুলোও দিয়ে দিব যেগুলো আপনারা ডাউনলোড করে কাজ করতে পারেন, এবং টেমপ্লেটগুলো নিজে থেকে বানাইতেও পারেন। বাট বানানো অনেক বেশি কষ্টকর। সো আমার মনে হয় না যে একটা ইন্ট্রো বা আউট্রো মানে রেডি করার জন্য আমরা মানে কষ্ট করে আসলে টেমপ্লেটগুলো নিজে থেকে বানাবো। অনেক অনেক মানে ওয়েবসাইট আছে কিছু কিছু, যেগুলো হচ্ছে কারণ আপনারা এইসব ফ্রি টেমপ্লেটগুলো দিয়ে থাকে অনেক ভালোভাবে। সেই ওয়েবসাইটগুলো আপনাদের দেখাবো। তো ফার্স্টে কীভাবে আমরা কাজগুলো করবো, যে দেখেন এখানে আমার কাছে কিছু ইন্ট্রো ডাউনলোড করা আছে, একটা আউট্রো ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি আসলে যে কোনো একটা ইন্ট্রো নিব। দেন ইন্ট্রোতে, যে দেখেন ইন্ট্রো নিলাম একটা, ইন্ট্রোতে দেন আমরা ক্লিক করব। এই ইন্ট্রোটা নিই, ইন্ট্রোটা নিলাম। দেন এই যে এইখানে দেখেন সনি ভেগাসের একটা আইকন উঠে রয়েছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। যে সনি ভেগাসটা ওপেন হচ্ছে, যে দেখেন এখানে সনি ভেগাসটা ওপেন হয়ে গেল। দেন আমরা একটু এই টেমপ্লেটটা চালায় দেখি যে কেমন হয়। দেখছেন, এইখানে আসলে আপনারা আপনাদের জিনিসগুলা বসাবেন। সেটা কিভাবে করবেন, এটা আমি এখান থেকে টেনে এখানে নিয়ে যাই, ফার্স্টে নিয়ে যাই। দেন এই যে এখানে দেখেন, এটা একটু বড় করে দিবেন। এই যে দেখতেছেন আইকনগুলো না, যে এই আইকনটাতে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে লোগো দিতে। তো আপনি এখানে আপনার চ্যানেলের যেটা ইচ্ছা, যেমন আলটিমেট ফান, মানে আপনার চ্যানেলের একটা যদি কোনো স্লোগান থাকে, স্লোগানটা এখানে লিখতে পারেন। একটু সুন্দর করে দিই, বড় করে দিই, 60 করে দিই, অ্যান্ড আলটিমেট ফান এটা এইভাবে দিয়ে দিলাম। এটা একটু যেহেতু স্লোগান, তাই একটু ছোট করে দিই, এটা এইভাবে দিয়ে দিলাম। দেন এখানে আরেকটা বসাবো, যে দেখেন এখানে নিচে দিয়ে দিছে। তো এটা আপনার চ্যানেলের নাম যেটা হইতে পারে, ওইটা যদি চ্যানেলের নাম হয় তাহলে এখানে একটা কিছু লিখে দিতে পারেন, যেমন আপনার নাম যা হয়, আমার নাম যেমন মিনহাজ, মিনহাজ লিখে দিলাম। এটা হয়ে গেল। এটা কি বলে, দেন হয়ে গেল।
দেন এই দেখেন আমি এখন এটাকে স্টার্ট করতেছি। তো এখন স্টার্ট করলে কীরকম দেখায়। দেখছেন আলটিমেট ফান মিনহাজ। তো এইভাবে আসলে আপনারা আপনাদের ভিডিওর জন্য ইন্ট্রোগুলো রেডি করতে পারেন। খুবই ইজি, একদমই ইজি। দেন এখান থেকে যে এটা রেডি করলেন, রেডি করার পরে আপনারা এই যে এখানে ফাইলে ক্লিক করবেন, এটাকে সেভ করা লাগবে। এটাকে ফাইলে ক্লিক করে এই রেন্ডার অ্যাসে দিবেন, ঠিক আছে, রেন্ডার অ্যাস এখানে দিবেন। এখানে লোডিং হচ্ছে একটু। রেন্ডার অ্যাসে দেওয়ার পরে এখানে আসলে অনেকগুলো ফরম্যাট থাকবে, আপনারা যে এইটা খুঁজে নেবেন। দেখেন উইন্ডোজ মিডিয়া ভিডিও, ঠিক আছে, W11 WMV, এটাকে খুঁজে নেবেন, এটাকে ক্লিক করবেন। ফার্স্টে এটা আসবে না, এটাকে ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আসবে। তো আমরা সবচেয়ে ভালো যে অপশনটা 8 Mbps HD, এটা সিলেক্ট করবো এখান থেকে। এটা সিলেক্ট করার পরে আমরা এখানে রেন্ডার দিয়ে দেবো। এই ফাইলটা আমার আসলে অলরেডি এক্সিস্ট করতেছে, আমরা এখানে একটু নামটা চেঞ্জ করে দিই। নামটা চেঞ্জ করে দিলাম, রেন্ডারে দিয়ে দিলাম। যেটা রেন্ডার হচ্ছে দেখেন, এটা রেন্ডার হতে থাক। সো এই মুহূর্তে আমরা আরেকটা জিনিস দেখে আসি যে আসলে এই টেমপ্লেটগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবো। আপনারা গুগলে সার্চ দিয়ে ওই টেমপ্লেটগুলো ডাউনলোড করতে পারেন। আর এই টেমপ্লেটগুলোর জন্য সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদের ওই ওয়েবসাইটটাই দেখাবো এখন। দেখেন velosophy.com, এখানে velosophyতে গেলেই আপনারা এখানে দেখতে পারবেন velosophy.com ফ্রি ভিডিও টেমপ্লেটস। এটাতে গেলে আপনারা আসলে অনেক টেমপ্লেট, এই যে দেখেন টেমপ্লেটের অভাব নেই এখানে, টেমপ্লেট অনেক বেশি টেমপ্লেট। তো এখান থেকে যেহেতু আপনার সনি ভেগাস, তো এখান থেকে আমরা সনি ভেগাসের জন্য টেমপ্লেটগুলো খুঁজে নিব। এই দেখেন সনি ভেগাস দেওয়ার পর দেখেন কত টেমপ্লেট আসতেছে, দেখছেন। এখান থেকে আপনারা আপনাদের মন মতো টেমপ্লেটগুলো আসলে পছন্দ করবেন এবং ডাউনলোড করে দেন হচ্ছে আপনাদের ভিডিওর সামনে দিবেন। তো এখান থেকে মনে হয় রেন্ডার কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখেও নিতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো হবে না হবে। ডাউনলোড করার আগে আপনারা জাস্ট এখানে এক ঝলক দেখে নিতে পারেন এটার যে টেমপ্লেটটা আসলে কীরকম। দেখেন এখান থেকে আমি দেখতে পারবো, আপনার টেমপ্লেট এখানে আপনার নাম আর রেন্ডার মেবি কমপ্লিট হয়ে গেছে। ফোল্ডারে যাই, এই যে দেখেন এখানে মাত্র বানাইলাম। দেখছেন আলটিমেট ফান মিনহাজ। এই ছিল আমার এই ভিডিও টিউটোরিয়ালটা। এইভাবে আপনারা আউটরো বানাইতে পারবেন। আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও দিব কীভাবে আপনারা আপনাদের ভিডিও থাম্বনেল লাইনগুলো বানাইতে পারবেন। থাম্বনেল লাইন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ইউটিউবে যারা রিয়েল কাজ করে থাম্বনেল লাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি মেবি আর এক সপ্তাহের ভিতরেই থাম্বনেল লাইনটা কীভাবে বানাবেন এবং খুব আকর্ষণীয়ভাবে বানাবেন যাতে মানুষ দেখেই আপনার ভিডিওতে ক্লিক করে বা ভিডিওটা ভিউ করে। সো এইভাবে কীভাবে বানাবেন সেটা আমি আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।